কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জায়গায় গড়ে উঠেছে অবৈধ বাজার। দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। অনুসন্ধানে উঠে এসেছে পতিত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারাই এখনো দখল করে আছেন বন বিভাগের শত শত একর ভূমি। মিসবাহ জাদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পালংখালী ইউনিয়নের 13 ও 19 নম্বর ক্যাম্পে নামে বেনামে গড়ে তোলা হয়েছে একাধিক বাজার, যা নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রভাবশালী শ্রমিক লীগ নেতা আলমগীর, যুবলীগ নেতা সরওয়ার ও ছাত্রলীগ নেতা নিশান। নিজেদের নামেই বাজারের নামকরণ করেছেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পে আত্মগোপন থেকেই এই বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। আয়ের বিশাল একটি অংশ ব্যবহৃত হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক গড়ে ওঠা রাসেল ও মিজান বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ওই সিন্ডিকেট। ছিনতাইকারী, ডাকাত দল ও দেশবিরোধী ষড়যন্ত্রে পৃষ্ঠপোষকতা করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা আগমনের পূর্বে বন বিভাগের জায়গা লিজ নিয়ে প্লট তৈরি, চারা রোপণ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা। অবৈধ দোকানপাট ও বাজার গড়ে ওঠায় জীবিকা হারাচ্ছেন তারা। সরকারি বনের দখল জায়গা ছিল, আমরা ওগুলো দেখতাম, আমাদের কৃষি ছিল, ক্ষেত কামার করতাম, ওখানে সবগুলো ওরা এই ক্ষমতা জোরে নিয়ে নিয়েছে। সমস্ত দোকানপাট এগুলো দখল করে নিয়েছে একটা চক্র মহল। এসব অপকর্ম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বন বিভাগকে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদারেরা। বন বিভাগের জায়গার উপরে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যত দ্রুত সম্ভব এগুলা উচ্ছেদ করা হোক, কারণ যেখানে আমাদের স্থানীয় মানুষজন ব্যবসা বাণিজ্য করে উপকৃত হওয়ার কথা, সেখানে আমরা দেখতেছি রোহিঙ্গারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে। শিগগিরই অবৈধ বাসাবাড়ি ও দোকানপাটের তালিকা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা। ব্যবসায়িক হোক, এনজিও হোক, এগুলো আমরা তালিকা করতেছি এবং আমরা উচ্ছেদের ব্যবস্থা করতেছি। কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে জানাবো এটা দ্রুত যাতে উচ্ছেদ করা হয় এবং আমরা এখানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের দায়িত্বরত 13 ও 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আল ইমরান জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো দায়িত্ব নিয়েছি 9-10 দিন হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ও স্থানীয় ব্যবসায়ীদের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে চান স্থানীয় মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা বাজার বন্ধ করার দাবি তাদের। শাশ্বতী সরকার, নাগরিক।